নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা ময়দানে। আজ 7/7/2025 অর্থাৎ জুলাই মাসের 7 তারিখ। আজকে কলকাতা ময়দানের কয়েকটি ভালো খেলা রয়েছে, 4th ডিভিশন এবং 5th ডিভিশনের। আপনাদেরকে বলে রাখি, টোটাল ম্যাচ 9টি, তার মধ্যে কলকাতা ময়দানে 6টি ম্যাচ, 4th ডিভিশন 4টি এবং 5th ডিভিশনের 2টি ম্যাচ। আমরা আপনাদেরকে সংক্ষেপে একটু জানিয়ে রাখছি। পাঞ্জাব স্পোর্টস ভার্সেস সিথি রাসবিহারী বিজি প্রেস মাঠে, অর্থাৎ এই মাঠেই, যেটি বাটা বিজি প্রেস মাঠ বলা হয়। YMCA মাঠে চৈতালি সংঘ ভার্সেস সেন্ট্রাল ক্যালকাটা SC। টাউন মাঠে কলকাতা ইউনিয়ন ভার্সেস সাউথ ফোক ক্লাব। হাইকোর্ট মাঠে ক্যালকাটা রেঞ্জার্স ভার্সেস বার্নপুর ইউনাইটেড ক্লাব। তালতলা মাঠে অরোরা অ্যাথলেটিক ভার্সেস তারা ফ্রেন্ডস। আর কাস্টম মাঠে মির্জাপুর ইউনিয়ন ভার্সেস তপন মেমোরিয়াল। ম্যাচগুলির ইন্ট্রোডাকশান, ক্লাবের ইন্ট্রোডাকশান, একই সঙ্গে রেজাল্টের আপডেট আমরা তুলে ধরব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং কলকাতা ফুটবল সম্পর্কে আপডেট থাকুন। আবার বলে রাখি, খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে কলকাতা ময়দানে আরও একটি বড় টুর্নামেন্ট, অফিস লিগ। সেইখানে কলকাতার প্রখ্যাত অফিস ক্লাবগুলি, অর্থাৎ রেল, মেট্রো রেল, ইলেকট্রিক সাপ্লাই, WBSCDCL, কলকাতা পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট, ফায়ার সার্ভিস, পুলিশ ডাইরেক্টরেট, হাওড়া পুলিশ, স্টেট ট্রান্সপোর্ট, রেল অর্থাৎ FCI, তারপর কোল ইন্ডিয়া, বিভিন্ন অফিস এবং সেইখানে প্রখ্যাত প্লেয়াররা সমস্ত মাঠে নামে। সেই ম্যাচ ভীষণ চমকপ্রদ, খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। সেই ম্যাচ কভার আমরা দেখাবো ইউটিউব পকেট টিভি বাংলায়। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। এবং আরও একবার জানিয়ে রাখি, লোয়ার ডিভিশনের এই ম্যাচগুলির ভিডিও পারমিশন না থাকায় আমরা আপনাদেরকে ক্লাবের ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট জানাচ্ছি, সেগুলোই দেখতে থাকুন আপাতত। এবং আরও একটি কথা জানিয়ে রাখি, আমাদের চ্যানেলে ফুটবল সংক্রান্ত কোনো খবর কিংবা কোনো নিউজ, নন পলিটিক্যাল অবশ্যই, এবং কালচারাল ইভেন্ট, অর্থাৎ আপনার ক্লাবের কোনো কালচারাল প্রোগ্রাম যদি থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে সেগুলিকে তুলে ধরতে। আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার 6291313864। আবার বলে রাখি, দয়া করে ফোন করবেন না, কারণ ভিডিও এবং এডিটিংয়ের জন্য অনেক সময় আমরা ফোন ধরতে পারি না। অতএব সেক্ষেত্রে আমাদেরকে বেস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রোগ্রাম কভার করার। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। নমস্কার, ইউটিউব পকেট টিভি বাংলায় আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে YMCA মাঠে একটি ভালো খেলা, সেটা হচ্ছে 4th ডিভিশন চৈতালি সংঘ ভার্সেস সেন্ট্রাল ক্যালকাটা SC। আমরা দেখতেই পাচ্ছি দুটো টিম কিন্তু মাঠে হাজির হয়ে গেছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই লোয়ার ডিভিশন ম্যাচগুলির ম্যাচ পারমিশন না থাকায় আমরা ইন্ট্রোডাকশান এবং কর্মকর্তাদের সঙ্গে কিছু ছোট কথাবার্তা এবং প্লেয়ারদের সঙ্গে আমরা দেখে নেব, তাদের যতটা পরিচয় করা যায়। সেই সঙ্গে রেজাল্টের আপডেটের দিকে নজর রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি চৈতালি সংঘ, তাদের কর্মকর্তারা কিন্তু মাঠে এসে গেছে। দেখতেই পাচ্ছেন তাদের ফুল টিম, তারা ওয়ার্ম আপ করে নিচ্ছে। এখন ঘড়িতে বাজে ঠিক 2:26, তারা ওয়ার্ম আপে নেমে পড়ে যেহেতু বর্ষার সিজন। চলুন আমরা একটু কথা বলিনি কর্মকর্তা, কোচ তাদের সঙ্গে। দাদা,
আপনাদের আজকে ভাইটাল ম্যাচ, 4th ডিভিশন ম্যাচ। কারণ ভাইটাল এই কারণেই বলছি, সিএফএল ম্যাচগুলি যত এগোবে তত ভাইটাল হতে থাকবে। আজকে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে চৈতালি সংঘ? চৈতালি সংঘ এখন একটা দাঁড়িয়ে বলতে কি, মানে সবকটা টিমই খুব কাছাকাছি, সবকটা টিম খুবই ভালো টিম, সবকটা টিমই খুবই কাছাকাছি। আমাদের যেহেতু 4 খেলে আমাদের 8 পয়েন্ট, আমাদের আর খুব ট্যাকটিক্যালি ফুটবল খেলতে হবে, ম্যাচ বাই ম্যাচ আমাদের দেখে খেলতে হবে। সেই কারণে আমরা 3 পয়েন্ট আবার আশা করবই, দেখা যাক কী হয়। দাদা কি বুঝছেন টিমের কি পরিস্থিতি কোন জায়গায়? কারণ আমরা তো এই কারণেই বলতে চাইছি, সিএফএল ম্যাচ যত এগোবে তত কিন্তু ভাইটাল হতে থাকবে। আমাদের গ্রুপে তো 13টা টিম আছে, আমাদের 12টা খেলতে হবে। এই মুহূর্তে আমাদের আজকে 5ম খেলা, 4টে খেলা হয়েছে, এখন পর্যন্ত আমরা 2টো ড্র করেছি, 2টো জিতেছি। তা এখন যদি আমরা এই গ্রুপে ধরে রাখতে পারি তাহলে আশা করব যে হয়তো গ্রুপ থেকে বেরাবার একটা সম্ভাবনা থাকে। মানে এখনো পর্যন্ত বিপদ সংকেত নেই, এখন মানে সেই জায়গায় পৌঁছায়নি, আমরা এখন ওপর দিকটা চিন্তা করছি। আচ্ছা বেশ। দাদা টিম ওয়ার্ম আপ করছে, কি আশা করছেন টিমের থেকে? টিমের থেকে ভালো খেলা আশা করছি এবং তার সঙ্গে জেতাও আশা করছি। টিম ভালো খেললে, জিতলে প্লেয়ারদেরও লাভ, আমাদের ভালো। ওরা আগামী দিনে ভালো টিম ওদের ডাকবে। যদি গ্রুপে উঠতে পারি, চ্যাম্পিয়ন হতে পারি, তাহলে আগামী দিনে ওরাও ভালো করবে। নিজের যে তাগিদে ওদের আরও ভালো খেলতে হবে। আজকে ওয়েদার সেই অর্থে ভালো, যদি বৃষ্টিটা না নামে, কারণ মাঠটাও একটু ভিজে থাকার দরকার, এটাও আপনারা জানেন। যাই হোক, হ্যাঁ, কিন্তু মাঠটার একটু পরিচর্যারও দরকার আছে। কেন কি এই যে ছোট ছোট না, এবার আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা কথা আপনাদেরকে জানাই, যেটা একদম প্র্যাকটিক্যাল। দেখুন, আমরা যেহেতু মাঠে থাকি তখন কিন্তু একটা জিনিস বুঝতে পারি, আমাদের এখানে সিজন খেলা হয়ে গেছে। সেইটা বলতে গেলে এই যে পুজোয় ছুটি পড়ে যাবে, তারপরে মাঠটা চলে যাবে সিএবির আন্ডারে, এবার তারা 6 মাস প্র্যাকটিস করবে, আবার তারা ছাড়বে, আবার ফুটবল আসবে। এইবার সেক্ষেত্রে ব্যাপারটা কী হয়েছে, আমরা মাঠ পাচ্ছিই না ফুটবলটা সেই অর্থে। এইবারে যেটুকু পাওয়া যাচ্ছে, হ্যাঁ, সেটুকু যদি ঘাস টাসগুলো যদি একটু ছাটা যায়, হ্যাঁ, তাহলে বলটা ভালো রোল করবে। একদম এইটাই বক্তব্য আর কি। হ্যাঁ, তো ভিজা মাঠ আর থাকবে, সব থেকে বড় কথা হচ্ছে, এটা দুর্ভাগ্য আমাদের, যখন লিগ শুরু হয় তখন ভরা বর্ষা, মানে কোনো কিছু প্রিপারেশন নেওয়া যায় না। যাই হোক, আপনারা থাকুন ইউটিউব পকেট টিভি বাংলায়, ম্যাচ উপভোগ করুন, ইন্ট্রোডাকশন উপভোগ করুন, সেই সঙ্গে রেজাল্ট দেখুন। চলুন দেখে নিই, মাঠে প্লেয়াররা ওয়ার্ম আপ করছে, দেখে নিই। এই মুহূর্তে আমরা দেখছি চৈতালি সংঘ, তারা ওয়ার্ম আপ করে নিচ্ছে, 1 টাচ, একটি রিজার্ভ প্লেয়ার। সুতরাং চলুন সেদিকে দেখে নিই। এই মুহূর্তে এইটি হচ্ছে ফার্স্ট 11, দেখতেই পাচ্ছেন তারা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর জার্সি পরা ক্যাপ্টেন এবং সঙ্গে তার সতীর্থরা রয়েছে। কটা ম্যাচ খেললে, কোন জায়গায় দাঁড়িয়ে আছো? দাঁড়িয়ে আমার 4টে ম্যাচ খেলেছি, হ্যাঁ, 2 উইন হয়েছে আর 2 ড্র হয়েছে। তার মানে টিম এখনো অবধি ভালো জায়গাতেই আছে বলতে চাইছো? অনেক ভালো জায়গা আছে, আজকে আমরা জিতবো, কনফিডেন্ট? জিতবো আমরা, বাস ঠিক আছে, উপরে থাকবো, চ্যাম্পিয়ন হবে। আমরা দেখতে পাচ্ছি তাদের সতীর্থরা কিন্তু ওয়ার্ম আপ করছে। চলুন নজর রাখি অপোনেন্টের দিকে, চৈতালি সংঘ। এই মুহূর্তে আমরা দেখছি সেন্ট্রাল ক্যালকাটা, তারাও মাঠে নেমে গেছে, ওয়ার্ম আপ করছে। খুব ভাইটাল খেলা, আমি এই কারণেই বলছি, সিএফএলের খেলা যত এগোবে ম্যাচগুলি ভাইটাল হয়ে যাবে। আমরা একটুখানি কথা বলে নেব ক্যাপ্টেনের সঙ্গে। ভাই, তোমাকে একটু জিজ্ঞেস করছি, টিম কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কি পজিশন? আমরা প্রথম 3টে খেলা হয়েছে আমাদের, আমরা 2টো ড্র করেছি আর একটা হেরেছি। আর আজকে আমাদের 4 নম্বর খেলা, দেখা যাক 4 নম্বর খেলায় ফলাফল কী হয়। মানে আশা করছো আজকে ভালো রেজাল্ট হবে? ভালো রেজাল্ট হবে আমাদের। মানে তোমরা তৈরি আছো? হ্যাঁ হ্যাঁ, বেশ। আমরা শুনতে পেলাম সেন্ট্রাল ক্যালকাটার ক্যাপ্টেনের থেকে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা যাচ্ছি পরবর্তী মাঠে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সেন্ট্রাল ক্যালকাটার সর্বময় কর্তা। দাদা, টিম কোন জায়গায় দাঁড়িয়ে, কটা খেললেন, কি পয়েন্ট? 3টে ম্যাচ খেলেছি, 3টে ম্যাচে 2 পয়েন্ট পেয়েছি। তা মোটামুটি এখন টিম কোন জায়গায়, মানে কি বুঝছেন? মোটামুটি খারাপ, মোটামুটি জায়গায় আছে এখন। 3 পয়েন্ট পেলেই আমাদের আজকের ম্যাচে 3 পয়েন্ট পাই, 3টে ভালো জায়গায়। কারণ সিএফএল খেলা যত এগোবে ততই কিন্তু ভাইটাল হতে থাকবে। তাহলে এখনও বলছেন ঠিক জায়গায় আছে টিম? মোটামুটি এখনো আজকের টিমের প্রতি কি আশা? আমরা তো সবসময় আশা করবো 3 পয়েন্টের জন্য। আচ্ছা, মানে না বলতে চাইছেন কনফিডেন্স আছে ছেলে? ওকে, শুনে নিলাম আমরা সেন্ট্রাল ক্যালকাটার কর্মকর্তার কথা। চলুন চলে যাই পরবর্তী মাঠের দিকে।
এই মুহূর্তে আমরা রয়েছি বাটা বিজি প্রেস মাঠে। এখানে সিথি রাসবিহারী ভার্সেস পাঞ্জাব স্পোর্টস, ভীষণ ভাইটাল একটি খেলা। এইখানেও 4 ডিভিশন ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। তাদের কিন্তু প্লেয়াররা ওয়ার্ম আপে নেমে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই তাদের ম্যাচ শুরু হতে যাবে। আমরা এদিকে একটি গ্রুপকে দেখতে পাচ্ছি, ওদিকে একটি দেখছি, এবং এদিকে গোলকিপাররা তারা নিজের মতন করে ওয়ার্ম আপ করে নিচ্ছে। চলুন প্লেয়ারদের মুখ থেকে একটু জেনে নিই খেলা সম্পর্কে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিথি রাসবিহারী ক্যাপ্টেন ওয়ার্ম আপ করে নিচ্ছে, সঙ্গে তার সতীর্থরা। একটু শুনে নিই তার মুখ থেকে। টিম কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আমরা ভালো পজিশনে রয়েছে, আজকে খুব ভাইটাল ম্যাচ হ্যাঁ, আমাদের। কারণ সিএফএল ম্যাচ যত এগোবে ততই ভাইটাল হবে। তোমাদের কটা খেলে কি পয়েন্ট জানো? আমাদের 3টে গেলে 7 পয়েন্ট। আজকে ভাইটাল ম্যাচ, আজকে আমরা জিতলে টপে যাবো, তো 10 পয়েন্ট হবে। বেশ, আজকে আমরা চাইবো ম্যাচটা জিততে, মানে কনফিডেন্স রয়েছে। অবশ্যই। আপনারা শুনে নিলেন ক্যাপ্টেনের মুখ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই নিজেদের মধ্যে একটা অভিনন্দন জানিয়ে দিচ্ছে একে অপরকে। এদিকে দেখতে পাচ্ছি কর্মকর্তারা রয়েছে, তারা একটু পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে, কারণ হাতে বেশি টাইম নেই। চলুন আমরা দেখে নিই অপর দিকে সিথি রাসবিহারীর যে গ্রুপটি ওয়ার্ম আপ করছে, রিজার্ভ প্লেয়ার, তাদের দিকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিথি রাসবিহারী তাদের রিজার্ভ প্লেয়াররা ওয়ার্ম আপ করে নিচ্ছে। প্রতিটি প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু মাঠে নেমে পড়েছে। দেখি আমরা একটু কথা বলিনি। বলো তোমার কি ব্যাপার? আচ্ছা, বেশ, বুঝতেই পারছেন একটুখানি অনেকেই কনফিউজ হয়ে যায়। টিম কোন জায়গায় দাঁড়িয়ে আছে আজকে? আমাদের টিম খুবই ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। মানে জিতবে তো? হ্যাঁ, মানে জিতে টপে, মানে তুমি আজকে কনফিডেন্স রয়েছে, এটা বলতে চাইছো? হ্যাঁ, বেশ। আমরা ইউটিউব পকেট টিভি বাংলা তোমাদের সঙ্গে রয়েছি। তোমরা ভালো খেলো, আমরা ভালো খেলা দেখতে পাই, এটুকুই আশা রাখবো। চলুন দেখে নিই অপোনেন্টের দিকে। এই মুহূর্তে যেটা বলছিলাম, এই মুহূর্তে আমরা পাঞ্জাব স্পোর্টসের কর্তাকে পেয়ে গেছি। দাদা, টিম কি জায়গায় দাঁড়িয়ে? টিম আমাদের 4 খেলে 8 পয়েন্টে দাঁড়িয়ে আছি। আমরা এই মুহূর্তে সেকেন্ড পজিশনে আছি। বেশ, তার মানে এখন বেশ ভালোই জায়গায়, কারণ সিএফএল ম্যাচ আমি সবাইকেই যেটা বলতে চাইছি, ভীষণ ভাইটাল হতে যাচ্ছে এখন থেকেই, কারণ যত এগোবে তত ভাইটাল হবে। তাহলে আজকে কি আত্মবিশ্বাস কীরকম ছেলেদের? ম্যাচ বাই ম্যাচ আমরা এগোচ্ছি আস্তে আস্তে, তবে প্রত্যেকটা ম্যাচই টাফ আমাদের কাছে। চ্যাম্পিয়ন হতে গেলে, গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়ে উঠে এসেছি, চ্যাম্পিয়ন হতে গেলে প্রত্যেকটা ম্যাচই টাফ। দেখা যাক, ওরাও ভালো টিম, আমাদেরও টিম লড়াই করার মতো জায়গায় আছে। একদম এইটাই, কারণ অপোনেন্টকে দুর্বল ভাবলে খুব মুশকিল। খুবই ভালো টিম, একদম আমাদের টিমও লড়াই করার মতো জায়গায় আছে। সেইভাবেই বলেছি, মাঠে দাঁড়াবি না কেউ, দৌড়বি, লড়াই করবি, দেখা যাক। বেশ, তোমার কীরকম কি বলো মাঠ খেলা সম্পর্কে? আজকে কি ধারণা, কি করবে? সিজনেও টিম ভালো খেলেছে, এই সিজনেও টিম খুব ভালো খেলছে এখন এতদিন ধরে। আগের ম্যাচও খুব ভালো খেলে তা আজকে জিতবে তো? কারণ দর্শকরা কিন্তু তোমাদের সবাইরই জেতাটাই দেখতে চায়। একদম জিতবে, বেশ, ভালো ম্যাচ আছে আজকে। তুমি ক্যাপ্টেন? ও আমাদের টিমের অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, বেশ, শুনে নিলাম। আমরা দেখে নিচ্ছি প্রত্যেকটি প্লেয়ার কিন্তু ওয়ার্ম আপ করছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। গোলকিপার নিজেদের মতন করে ওয়ার্ম আপ করছে, প্লেয়ার রয়েছে তারাও ওয়ার্ম আপ সেরে নিচ্ছে, আর কিছুক্ষণ পরেই ম্যাচ শুরু হয়ে যাবে। এদিকে আমরা দেখতেই পাচ্ছি পাঞ্জাব স্পোর্টস, তারা ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। আমরা একটু ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে নেব, কারণ দর্শকরা বারবার জানতে চাইছে। আমরা প্রতিটি টিমের ইন্ট্রোডাকশানে যদি কোচ, কর্মকর্তা এবং প্লেয়ারদের একটু কথা শুনে নিই, দেখে নিই তারা ওয়ার্ম আপ করছে। যদিও তাদের হাতে বেশি সময় নেই, কোচ কিন্তু নজর রেখেছে, কারণ বর্ষার মাঠ, বাড়তি সতর্কতা, যে কোনো সময় প্লেয়ারদের একটা যা কিছু ঘটে যেতে পারে, সেদিক থেকে তিনি হয়তো সেইভাবেই তাদেরকে তৈরি করছেন। কারণ বর্ষার মাঠটা শুকনো মাঠের থেকে একদম আলাদা, শরীর ভিজে যায়, পায়ের ওজন বেড়ে যায়, সুতরাং প্লেয়ারদেরকে খুব সাবধানে খেলতে হবে। পকেট টিভি বাংলার পক্ষ থেকে আমরা প্রতিটি প্লেয়ারকে বলবো, নিজের জীবনের ঝুঁকি রেখে কিন্তু ফুটবল খেলো না, কারণ নিজের কেরিয়ারটা নষ্ট হয়ে যায় এমন ফুটবল কিন্তু কোচও চায় না, কোনো দর্শক চায় না, আমরাও চাই না। কারণ তোমাদের বয়স কম, তোমরা
ভালো খেলো, আগামী দিন মাঠ দাপিয়ে খেলো, সেটাই আমরা চাই। চলুন দেখে নিই একটু ক্যাপ্টেনের কথা। এই মুহূর্তে দেখতেই পাচ্ছি পাঞ্জাব স্পোর্টস 3 নম্বর প্লেয়ার, ভীষণ ভালো হাইট। চলুন তার সঙ্গে একটু কথা বলে নিই। টিম কোন জায়গায় দাঁড়িয়ে? টিম আমাদের আপাতত আমরা এখনো পর্যন্ত আনবিটেন আছি। আমরা দেখতেই পাচ্ছি তাকে ব্যান্ড পরিয়ে দিচ্ছে পাঞ্জাব স্পোর্টস, যেটা বলছিলাম ভীষণ ভাইটাল একটি টিম। কটা খেলে কি পয়েন্ট জানো? 3টে খেলেছি, তার 4টে খেলেছি, তার মধ্যে 2টো ড্র করেছি আর 2টো জিতেছি। আজকেও চাইবো আমরা যেন ম্যাচটা জিতে উঠতে পারি। মানে প্রতিটা ছেলের মধ্যে সেই কনফিডেন্সটা আছে বলছো? একদম একদম। আমরা চাই নিজেদের 100% দিয়ে আমাদের নিজেদের টিমটাকে আরও উপরে নিয়ে যেতে পারি, চ্যাম্পিয়নশিপে নিয়ে যেতে পারি। আমরা আরও 3rd ডিভিশনে ওঠার জন্য। বেশ ভালো লাগলো, তোমার সুন্দর হাইট, তুমি ভালো খেলছো, এটাও শুনেছি। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। চলুন অন্য মাঠের দিকে নজর রাখি। সিথি রাসবিহারী আমরা দেখতে পাচ্ছি, তাদের কর্মকর্তা বা অফিসিয়ালস যেটাই বলুন, কোচ সবাই মাঠে রয়েছে। আমরা এখন থেকে প্রতিটি ক্লাবের ইন্ট্রোডাকশন সহ কিছু কথাবার্তা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। চলুন দেখে নেওয়া যাক, আমরা শুনে নিই সিথি রাসবিহারীর কিছু কথা। এই মুহূর্তে আমরা পেয়েছি ক্লাবের এক কর্মকর্তা। দাদা, টিম কি জায়গায় দাঁড়িয়ে? আজকে তো ভীষণ ভাইটাল খেলা। হ্যাঁ, ভাইটাল খেলা, টিম খেলছে, শুরু করেছে, এখন অনেক ম্যাচ বাকি। না, আমরা এই অর্থেই ভাইটাল বলছি, সিএফএল ম্যাচগুলো যত এগোবে ততই কিন্তু ম্যাচগুলোর গুরুত্ব বাড়তে থাকবে। নিশ্চয়ই। হ্যাঁ, তা কি আশা করছেন আজকের? ছেলেরা লড়বে, এবারে আগে থেকে তো ফল মানে খেলায় হার জিত আছে, এটাও একটা খেলার অঙ্গ। হ্যাঁ, ছেলেরা অনেস্টলি লড়বে একদম। মানে পরে রেজাল্ট যা ছেলেদের কনফিডেন্স আছে, সেটা তো অবশ্যই। মাঠে যখন এসছে, হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ, 2টো ম্যাচে তারা যখন পয়েন্ট পেয়েছে, আচ্ছা ন্যাচারালি সবাই জেতার জন্য আসে, যে বেশ। ভালো খেলবে সে। বেশ ভালো লাগলো। আমরা শুনে নিলাম, আরও কর্মকর্তারা রয়েছে, অভিভাবক রয়েছে, প্রত্যেকেই রয়েছে। আচ্ছা, যাক, একটু দেখে নিই, কোচের সঙ্গে একটু কথা বলে নিই। দাদা, খুব ভাইটাল খেলা, কি টিম কোন জায়গায় দাঁড়িয়ে যদি একটু ছোট্ট করে বলে দেন। বলা যাবে না দাদা, 3rd রাউন্ড চলছে, এখনো প্রচুর বাকি, কিছু আচ্ছা। বলে যাবে না। এখনো বাচ্চা ছেলে, এখনো টিমের সেট আপ হবে। আচ্ছা, সব টিম একই জায়গায় দৌড়াচ্ছে, 6-7 রাউন্ডের পরে বোঝা যাবে। বেশ, আমরা কোচের সঙ্গে কথা বলে নিলাম। দেখতেই পাচ্ছি কর্মকর্তারা রয়েছে, তারা ব্যস্ত, ম্যাচ শুরু হতে যাচ্ছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আপনারা এটা দেখছেন টাউন মাঠের ছবি, কলকাতা ইউনিয়ন ভার্সেস সাউথ ফোক। আমরা দেখতে পাচ্ছি আইএফের মেডিকেল টিম এসে গেছে, ওদিকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে, দূরে ম্যাচ অবজারভার রয়েছে, প্রতিটি ব্যবস্থাই রয়েছে। ওটি সাউথ ফোক, নীল জার্সি পরা। আমরা চলুন দেখে নিই তাদের ইন্ট্রোডাকশান, যদি সম্ভব হয় 2-1টি কথা, কারণ দর্শকরা বারবার লিখছেন ছোট ছোট ছেলেরা যখন খেলছে তাদের উৎসাহিত করতে, তাদের মুখ থেকে 2-4 কথা শোনার জন্য। আমরা সেই জন্যই আপনাদের অনুরোধে আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলার। আমরা দেখতেই পাচ্ছি কোচ, কলকাতা ময়দানের প্রখ্যাত কোচ, ইনি একই সঙ্গে সাউথ ফোকের যেমন কোচ, অপরদিকে চেতলা অগ্রণীর অ্যাসিস্ট্যান্ট কোচ। আমরা দেখতেই পাচ্ছি প্রতিটি ছেলে কিন্তু মনোযোগ দিয়ে স্যারের কথা শুনছে, কারণ বর্ষার মাঠ আপনারা জানেন, তাদেরকে খেলার ধরনটা বুঝিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন বর্ষার মাঠে কোচ টিমকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে খেলতে হবে। ওদিকে সিআরএ রেফারি তারাও এসে গেছে। পেপার ওয়ার্কসের সময়, কারণ হাতে বেশি সময় বাকি নেই, ঘড়িতে বাজে 5 মিনিট বাকি 3টে বাজতে।
চলুন দেখে নিই তাদের সঙ্গে যদি সম্ভব হয় দু চার কথা। আমরা দেখে নিলাম আপনার টিমকে নিয়ে খুব ব্যস্ত। টিম কোন জায়গায় দাঁড়িয়ে? টিম দাঁড়িয়ে আমাদেরও চাপের মধ্যে দিয়ে আছি, আমাদেরও পয়েন্ট দরকার, অপোনেন্টেও পয়েন্ট দরকার, এবং আমরা জেতার জন্য আজকে লড়াই করব। ছেলেপিলেদের সেই কনফিডেন্সটা রয়েছে? হ্যাঁ অবশ্যই। বর্ষার মাঠ, সেই অর্থে বৃষ্টি নেই, ভালো খেলা হবে আশা করা যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। আমরা দেখতেই পাচ্ছি প্রতিটা ছেলে কিন্তু একেবারে তৈরি, প্রায় ফার্স্ট 11 এবং রিজার্ভ বেঞ্চ। দেখা যাক, নজর রাখছি খেলার দিকে, প্রতিটি দর্শক রয়েছে। আমরা ওদিকে দেখে নিই ক্যালকাটা ইউনিয়নের কথা। এখানেও আমরা দেখতে পাচ্ছি কোচ কিন্তু প্লেয়ারদেরকে একটু ইনস্ট্রাকশন দিচ্ছে, বর্ষার মাঠ কী ধরনের ফুটবল খেলতে হবে। একেবারে শেষ মুহূর্তে যে কোনো সময় শুরু হয়ে যাবে। প্রতিটি প্লেয়ারকে এই মুহূর্তে বিরক্ত করার খুব একটা উচিত নয়। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা, কারণ ম্যাচের পূর্বে কোচ একটা স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে থাকে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এটি কলকাতা ইউনিয়ন, ভীষণ ভাইটাল খেলা, কলকাতা ইউনিয়ন ভার্সেস সাউথ ফোক। ওদিকে আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি, তারা পেপার ওয়ার্কস সেরে নেওয়ার কথা বলছে, কারণ হাতে বেশি সময় নেই। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এটি আপনারা দেখছেন হাইকোর্ট মাঠের ছবি, সেইখানে একটি ভালো খেলা, ক্যালকাটা রেঞ্জার্স ভার্সেস বার্নপুর ইউনাইটেড। আমরা দেখতেই পাচ্ছি টিম মাঠে নেমে গেছে, সিআরএ রেফারি তারা পেপার ওয়ার্কস করে নিয়েছে। একেবারে শেষ মুহূর্তে ম্যাচ শুরু হতে যাচ্ছে। চলুন দেখে নিই ইন্ট্রোডাকশান। একেবারে শুরুর মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি টিম মাঠে নেমে পড়েছে। কিক অফ টাইম 3টে। রেফারি, সিআরএ রেফারি তারা মাঠে নেমে গেছে প্লেয়ারদেরকে নিয়ে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছি রেঞ্জার্স ভার্সেস বার্নপুর ইউনাইটেড। আপনাদেরকে পরিচয় দিয়ে রাখি, সবুজ মেরুন জার্সি পরা বার্নপুর ইউনাইটেড এবং নীল গোলাপি জার্সি পরা রেঞ্জার্স ক্লাব। শুরু হচ্ছে আজকের ম্যাচ। সবাইকে উৎসাহিত করছে, কর্মকর্তা, কোচ মাঠে রয়েছে। এটি বার্নপুরের রিজার্ভ প্লেয়ার, তারা মাঠে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আইএফের মেডিকেল টিম, এদিকে ক্যালকাটা রেঞ্জার্স তারাও রয়েছে। যেহেতু ম্যাচ শুরু হচ্ছে, এই মুহূর্তে কথা বলার সময় নয়, পরবর্তী কোনো এক ভিডিওতে আমরা দেখব, তাদের মুখের কথা শুনব। আপাতত দেখতে থাকুন ইউটিউব টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি এটি রেঞ্জার্সের রিজার্ভ বেঞ্চ, রিজার্ভ প্লেয়ার। ওকে, আমরা দেখতেই পাচ্ছি রেঞ্জার্সের রিজার্ভ প্লেয়ার তারা মাঠে রয়েছে, কর্মকর্তারা রয়েছে, তারা ম্যাচের দিকে নজর রেখেছে। চলুন, শুরু হচ্ছে আজকের 4th ডিভিশন ভাইটাল ম্যাচ, ক্যালকাটা রেঞ্জার্স ভার্সেস বার্নপুর ইউনাইটেড। কারণ সিএফএল ম্যাচ, বুঝতেই পাচ্ছেন, ভারতবর্ষের অন্যতম একটি প্রখ্যাত টুর্নামেন্ট, আইএফএ পরিচালিত সিএফএল বেশ কিছুদিন হলো শুরু হয়ে গেছে। অতএব এই কারণেই আমি ভাইটাল বলছি। প্রতিটি ম্যাচ যত এগোবে তত কিন্তু ম্যাচের ওয়েট বাড়তে থাকবে। এই মুহূর্তে আমরা দেখছি তালতলা মাঠে ভীষণ ভাইটাল একটি খেলা, 4th ডিভিশন। সেখানে অরোরা ভার্সেস মাতারা ম্যাচ শুরু হচ্ছে। এদিকে রেফারি কিন্তু জালটা চেক করে নিলেন, কারণ জায়গায় জায়গায় অনেক সময় ঢিলে থেকে যায়, সেটাই একটু প্লেয়াররা নিজের মতন করে বেঁধে নিলেন। কারণ মাঠ চেক করাটা রেফারির একটা দায়িত্বের মধ্যেই পড়ে।
সেটাই আমরা দেখতে পেলাম। যাই হোক, শুরু হচ্ছে অরোরা এবং ভীষণ ভাইটাল ম্যাচ। আবার বলে রাখি, 4th ডিভিশন তারা ফ্রেন্ডস ভার্সেস অরোরা ম্যাচ সবেমাত্র শুরু হলো। আবারও বলে রাখি, যেহেতু ম্যাচ শুরু হয়ে গেছে, আমরা কেবলমাত্র ইন্ট্রোডাকশনটুকু দেখিয়ে রাখছি। তারপর কোনো এক সময় আমরা তাদের বাইট নিয়ে আপনাদের সামনে তুলে ধরব টিম কোথায় কী পজিশনে দাঁড়িয়ে। আমরা দেখছি আইএফের ম্যাচ অবজারভার রয়েছে, রিজার্ভ প্লেয়াররা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অরোরা অ্যাথলেটিক, তাদের অফিসিয়ালস তারা রয়েছে, রিজার্ভ প্লেয়াররা রয়েছে। খেলা চলছে, ভীষণ ভাইটাল ম্যাচ অরোরা ভার্সেস তারা ফ্রেন্ডস 4th ডিভিশন ম্যাচ আপনারা দেখতেই পাচ্ছেন। এবং রিজার্ভ প্লেয়াররা একদম রেডি, কারণ বর্ষার মাঠ, যে কোনো সময় যা কাউকে নামতে হতে পারে। আবার বলে রাখি, এটি অরোরা অ্যাথলেটিক। এদিকে আমরা দেখতে পাচ্ছি আইএফের মেডিকেল টিম রেডি রয়েছে, কারণ বর্ষার মাঠ, তারা কিন্তু প্রস্তুত। ম্যাচ অবজারভার রয়েছে, সিআরএ রেফারি ম্যাচ পরিচালনা করছেন। এটি তারা ফ্রেন্ডস, তাদের রিজার্ভ বেঞ্চ, তারাও রেডি হয়ে বসে আছে। বর্ষার মাঠে কিন্তু যে কোনো প্লেয়ারকে যে কোনো সময় নামতে হতে পারে, কারণ বাড়তি সতর্কতা নিয়ে বর্ষার মাঠে খেলতে হয়। এদিকে ক্লাবের সমর্থক, কোচ তারা রয়েছে। খেলায় এক একটি উত্তেজনার মুহূর্ত চলে আসে। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। চলুন নজর রাখি পরের মাঠের দিকে। এটা চলছে কাস্টমস মাঠের খেলা, 5th ডিভিশন এ গ্রুপের ম্যাচ, তপন মেমোরিয়াল ভার্সেস মির্জাপুর। আপনাদেরকে বলে রাখি, মেরুন জার্সি পরা এটি হচ্ছে তপন মেমোরিয়াল, এবং সবুজ জার্সি পরা এটি হচ্ছে মির্জাপুর। 5th ডিভিশন এ গ্রুপের ম্যাচ আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবার বলে রাখি, ম্যাচ ভিডিওর পারমিশন নেই এই সমস্ত লোয়ার ডিভিশনের, সেই জন্য আমরা ম্যাচ দেখাতে পারছি না। তার বদলে আমরা আপনাদেরকে ক্লাবের ইন্ট্রোডাকশান সহ রেজাল্ট দিচ্ছি, সেদিকে নজর রাখুন। যদি সম্ভব হয় আমরা ক্লাবের কর্মকর্তা, কোচেদের থেকে কিছু কথা শুনে নেব, সেই সঙ্গে প্লেয়ারদের মুখের কিছু কথা দেখা যাক যদি সম্ভব হয়, কারণ বুঝতেই পারছেন ম্যাচ চলছে, বৃষ্টি পড়ছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের ব্যাপারে আপডেট থাকুন। এই মুহূর্তে আমরা দেখছি হাফ টাইম হয়েছে। মির্জাপুর সবুজ জার্সি পরা টিম, তারা রিজার্ভ প্লেয়াররা ওয়ার্ম আপে নেমে গেছে, সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে রাখি, এদিকে যেহেতু হাফ টাইম খেলে প্লেয়াররা অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, কারণ বর্ষার মাঠের পরিশ্রম একদমই আলাদা। কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ তারা মাঠে রয়েছে। আমরা দেখে নিই, কর্মকর্তার থেকে কিছু কথা শুনে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত প্লেয়ার একটু রিল্যাক্স করে নিচ্ছে। এটি মির্জাপুর টিম। এই মুহূর্তে আমরা মির্জাপুরের সর্বময় কর্তা, মাঠের পরিচিত নাম কালুদা। কালুদা, খুব ভাইটাল খেলা, কারণ সিএফএলের খেলাগুলো এই কারণেই ভাইটাল, আমি বলছি বারবার, যত খেলা এগোবে খেলা তত গুরুত্ব বাড়বে। আজকে যেহেতু যদিও দেখলাম খেলায় একটা হার জিত হচ্ছে খেলার অঙ্গ, টিম কোন পজিশনে দাঁড়িয়ে বা টিম এখনও সেরকম ভালো পজিশনে নেই, কেননা আমরা অনেক লেট রিয়াক্ট করেছি, মানে অনেক পরে আমরা টিমটাকে নিয়ে নড়াচড়া করতে পেরেছি। তার জন্য এখন টিমের মধ্যে অতটা বন্ডিং তৈরি নেই, যার ফলে কি সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। আর এমন সিলি মিস্টেকে হচ্ছে, যার ফলে আমরা একটু পিছিয়ে পড়েছি। মোটামুটি কটা খেলা হলো কি টেবিল অনুযায়ী? 4 নম্বর খেলা, টেবিল অনুযায়ী, হ্যাঁ টেবিল অনুযায়ী আমরা অনেকটাই নিচে আছি। আচ্ছা, তো আমরা যেহেতু
এই প্রথম বছরই এই সাথে যুক্ত হয়েছি। তো আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। আচ্ছা, তো পরের বছর আশা করি আমরা আরও দারুণভাবে ফিরে আসবো। কেন আমরা ময়দানে হাল হকিকাত সম্বন্ধে অতটা ওয়াকিবল ছিল না, আমরা একাডেমি পারপাসেই চলি। তো আমরা চেষ্টা করবো পরবর্তী সময় এই টিমটাকে নিয়ে একটু ভালো পজিশনে যাতে যাওয়া যায় নেক্সট ইয়ার। কারণ ইউটিউব পকেট টিভি বাংলার প্রতিটা দর্শক জানতে চায় পজিশনটা কি আছে, তা সেক্ষেত্রে এখনও কি লড়াই করার জায়গা আছে? অবশ্যই লড়াই করার জায়গা, তবে চ্যাম্পিয়নশিপ থেকে আমরা সরে গেছি, ঠিক আছে, কিন্তু আমাদের এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামতে হচ্ছে যাতে আমরা ওই গ্রুপেই থেকে যাই, সেই হিসেবে আমরা এগোচ্ছি। বেশ, আমরা শুনে নিলাম মির্জাপুরের কথা। চলুন আমরা কোচের মুখ থেকে একটু জেনে নিই। এই মুহূর্তে আমরা সঞ্জয় দাকে পেয়ে গেছি, মির্জাপুরের কোচ। দাদা, টিম কি জায়গায় দাঁড়িয়ে? বৃষ্টি হচ্ছে, ম্যাচ চলছে, যেহেতু হারজিত তো টিমে খেলার একটা অঙ্গই, এটা কোনো বিষয় নয়, তবু একটু জেনে নিই টিমটা কোন জায়গায়। টিমটা এখন খুব কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি আমরা। আমাদের ম্যাচটা এনি হাউ যেন তেন প্রকারে জিততে হবে। টিম ভালো খেলছে, প্রত্যেক ম্যাচেই টিমটা ভালো খেলছে, কিন্তু আমরা সেইভাবে আশানুরূপ ফল করতে পারছি না। তবে এখনো আশা তো রয়েছে, এখনো অবশ্যই আশা তো অবশ্যই থাকে, কারণ আমরা এই কারণেই সিএফএল ম্যাচগুলিকে বলছি ভাইটাল, কারণ যত এগোবে ম্যাচ কিন্তু তত গুরুত্ব বাড়বে। তো সেক্ষেত্রে কতটা খেললেন, কতটা কি টেবিলের পয়েন্ট? টেবিলের পয়েন্ট তো একদম ভালো পরিস্থিতিতে নেই, তবে আশা রাখছি নেক্সট। কারণ অনেক ছেলে আমরা একদম প্র্যাকটিক্যালি যেটা দেখি একাডেমি থেকে আসে, তাদের কাছে 11 সাইড মাঠটা একটা বিরাট ফ্যাক্টর। 11 সাইড মাঠে খেলাটা যা ব্যাপার নয়, তার উপরে হচ্ছে 90 ঘন্টা। হ্যাঁ শুনুন, এটা একটা ব্যাপার হয়েছে, এটা অনেক মাঠেই শুনছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য যখন লিগ চলে তখন বর্ষাকাল। এটা মানে আপনার হাতেও নয়, আমার হাতেও বা ওপর মহলেরও হাতেও নয়, একদম। আরও বড় কথা হচ্ছে, এটা অনেকেই মাঠ যেটা হচ্ছে, দেখুন 3-4টে টিম মাঠে প্র্যাকটিস করে, এটা একটা ব্যাপার। একটা মাঠের কিন্তু রেস্ট দরকার। এই আমার পেছনেই রয়েছে মোহনবাগান মাঠ, আপনি মাঠটায় গেলেই বুঝতে পারবেন মাঠে কাকচিল বসতে দেয় না এই সময়। তো সুতরাং বর্ষার মাঠে 6টা টিম খেলছে মানে একটা বিরাট ব্যাপার, মাঠে একটু রেস্ট দরকার, সেটাও বুঝতে হবে। তো যাই হোক, এর মধ্যেই আমাদের খেলতে হবে। আমি যেটা আগেও বলেছি, চুনি গোস্বামী, রহিম নবী, মেহতাব, সুনীল ছেত্রী সবাই এই মাঠে খেলে গেছে, আপনারাও খেলে এসছেন। সুতরাং মাঠ নিয়ে আমাদেরকে আর কিছু বলার নেই, কারণ এই পরিস্থিতিতেই ফুটবলাররা বড় হয়। তবু কতটা কি আশা রাখছেন টিমের কাছে? কারণ আমার তো একাডেমির ছেলে সব, আমরা চাইছি যে এই ছেলেগুলোই পরবর্তী সময় আরও ভালো খেলবে। প্রথম কয়েকটা ম্যাচ একটু অসুবিধা হয়েছে ঠিকই, কিন্তু বছর আমরা সেইভাবে প্র্যাকটিসও করতে পারিনি। একদম 3টে প্র্যাকটিস মাঠ তো পেয়েছি, ছেলেরা সেইভাবে প্র্যাকটিস পায়নি। আশা করছি নিশ্চয়ই ফল ভালো হবে, ফলের আশাই তো রয়েছি আমরা। একদম একদম, এই তো খেলবে, আর এরাই খেলবে, এরাই ম্যাচ জেতাবে। যাক, দর্শক ইউটিউব পকেট টিভি বাংলা সবাই চায় আপনারা ভালো খেলুন, ভালো একটা পারফর্ম করুন। এবার খেলায় হার জিত আছে, এটা তো নিয়ম। অনেক বিদেশি খেলাতেও আমরা বড় বড় টিমকেও দেখেছি, যেমন ব্রাজিল এই মুহূর্তে সেই ফর্মে আর সেই ব্রাজিল আর নেই। যাই হোক, কারণ ব্রাজিল হচ্ছে ফুটবলের শেষ কথা, সেই ব্রাজিলকে আমরা দেখতে পাইছি না। যাই হোক, হারা জেতা হচ্ছে খেলার অঙ্গ, ছেলেরা ভালো খেলুক। প্রচুর পরিশ্রম করছে, বর্ষার মাঠ আমরাও বুঝতে পারি যে বর্ষার মাঠটা শুকনো মাঠে অনেক তফাৎ। এই ছেলেগুলো পরিশ্রম করছে, বুঝতেই পারছেন। আবারও বলে রাখি, হারা জেতা হচ্ছে খেলার অঙ্গ। কর্মকর্তারাও সাথে রয়েছে, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। চলুন দেখে নিই অপোনেন্টের কথা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি ম্যাচ শুরু করতে যাচ্ছে। এদিকে রিজার্ভ প্লেয়ার তারা ওয়ার্ম আপ করছে, কোচ যারা খেলেছে তারা একটু রেস্ট নিচ্ছে, কারণ বর্ষার মাঠ যেটা বলছিলাম প্রচুর পরিশ্রম হয়। ফার্স্ট টিমকে নামিয়ে দিচ্ছে। চলুন দেখে নিয়ে, এটি হচ্ছে রিজার্ভ টিম, যে কোনো সময় যে কোনো প্লেয়ারকে নামতে হতে পারে। বর্ষার মাঠ ভীষণ বিপজ্জনক, অতএব সেই অনুযায়ী সবাই কিন্তু ওয়ার্ম আপ করে নিয়ে রেডি আছে। টিম নামছে, আপনারা দেখছেন তপন মেমোরিয়াল, কর্মকর্তা রয়েছে, কোচ রয়েছে। চলুন আমরা ছোট্ট করে একটু জেনে নিই। দাদা, টিম কি পজিশনে দাঁড়িয়ে? টিম আপাতত লাস্ট পজিশনে রয়েছে, কারণ আমরা টিম খেলে আমরা ক্লোজ ফাইট করেছি, এখনও পর্যন্ত পয়েন্ট বার করতে পারিনি। নিয়েও আজকের ম্যাচটা ভালো খেলছে টিম, আশা রাখছি পয়েন্টটা বেরিয়ে যাবে। বেশ, আমরা শুনে নিলাম। এখানে রয়েছে প্রচুর সমর্থক, ক্লাব সমর্থক, দেখতেই পাচ্ছেন। টিমের কি পজিশন কি বুঝছেন? আপাতত ঠিকই আছে, আপাতত দেখা যাক লাস্ট পজিশন কি হয়। মানে লড়াই চলবে। লড়াই চলবে। বেশ, এইটাই বড় কথা।
আমরা ইউটিউব পকেট টিভি বাংলা আপনাদেরকে ইন্ট্রোডাকশন দেখালাম। নজর রাখুন রেজাল্টের দিকে। ধন্যবাদ।